আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আশা করছি। আর এরকম শুটকি বোনা হলে আর কিছুই লাগে না ভাত খাওয়ার জন্য। তো এই যে এখানে শুটকি নিয়ে নিয়েছি আমি। তো এগুলো কিন্তু আমার আব্বু মালদ্বীপ থেকে নিয়ে আসছে। এগুলো অনেক বড় বড় মাছের শুটকি। তো এগুলো কিন্তু আরিশা খুব বেশি পছন্দ করে এই শুটকিগুলা, ওই জন্যই আনা হয়। তো আমাদের পরিবারের সবাই কিন্তু বড় শুটকি খুব বেশি পছন্দ করে, আরিশাও করে, আমিও করি, আমার আম্মু বোন সবাই বেশি করে। তো এই যে শুটকিটা পরিষ্কার করে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওই দিন যখন আমার আব্বু আর আমার ভাই বাসা আসছিল তখন আমার জন্য কিছুটা পরিমাণে শুটকি নিয়ে আসছিল। তো এখন এখান থেকে কিছু নিয়ে আমি আজকে একটু ভুনা করব। আসলে আরিশা শুটকি ভুনাটা একটু পছন্দ করে, ওই জন্যই আমি ওর জন্য রান্না করতেছি। ও গরু মাংস আর খেতে যাচ্ছে না বা অন্য কোনো কিছু ওরকম খাচ্ছে না। তো এই জন্য শুটকিটা একটু ভুনা করব ভাবলাম। তো এখানে শুটকিগুলো একটু হলুদ দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি। আর শুটকিতে কিন্তু অনেকটা পরিমাণে লবণ, কারণ এগুলো তো সামুদ্রিক শুটকি। তো এই যে এখানে আমি শুটকিগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছি। আর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা করব, বেশি করব না। এটা শুটকিটা রান্নার সময় পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা করে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল একদমই না। তো এখানে আমি ভাজা শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো এখন শুটকিটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে শুটকিটাও সিদ্ধ করব, পেঁয়াজটাও রান্না করব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। তো শুটকিটা ওই দিক দিয়ে হয়ে গেছে। আর এখানে আমি মাছ ভাজা করে তারপর উঠিয়ে নিয়ে ওই তেলেই পেঁয়াজ তারপর দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা করে বেগুন আর আলু কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আর এই শুকনো মাংস খাওয়ার পর কোরবানিদের পরে তো গরুর মাংস খাওয়ার পর আর মাংস খেতে ভালো লাগে না ওই রকম। তো ওই জন্য আমি একটু আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আয়েশার বাবা শুধু বেগুনটাই কালকে বাজার থেকে নিয়ে আসছিল আর কিছু লেবু। তো ওই রকম কিছু বাসায় নাই, তাই আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। তো এই যে বেগুনটা আলুটা ভাজা করে নিয়েছি খুব ভালো করে। তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব যাতে ঝাল না হয়। তো এই যে মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর এরকম নর্মাল খাবারই কিন্তু খুব বেশি পছন্দ। আর এই শুটকি ভুনা থাকলে কিন্তু আমরা মামের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এখন এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখন এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিব। আর আলু আর বেগুনটা কিন্তু ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিয়েছি। আজকে কেন যে মাছ ভাজতে গিয়ে মাছগুলো ভেঙে গিয়েছে। তো এই যে মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে একটু ঝোল দিয়ে দিব যাতে মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এই আমি এখন ঝোল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা যখন একটু ভালো করে ফুটে আসবে 5 মিনিট রান্না করে উঠিয়ে নিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।